নবীজিকে দেখে অন্য এক রাখালের বকরিগুলো নবীজি চেহারা মোবারকের দিকে তাকায় আছে, কোনো খানা দানা খায় না। সুবহানাল্লাহ। বেকল তুই চিনলি না 40 বছর বয়সের আগে আমার নবীজি নবী, কিন্তু ছাগলে চিনছে তিনি আমার নবী। তুই তো ছাগলের চাইতে অধম, তুই ছাগলের মতো নইতালি না বেটা, তুই কস নবী তোর মতো। আমি তো হিসাব মিলে দেখি তুই ছাগলের মতো নইতারস নাই, ঠিক কিনা বলেন? ছাগলের মতো দইতে পারলি না তুই। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে ওই রাখালের বকরিগুলো তাকাইয়া আছে। ওই রাখালেও নবীজির দেখা ছাগল বকরি ডকরি ছাইরা দিয়া নবীজির খেদমতে তাকাইয়া আছে। নবীজি বলেন, কি খবর, আপনার নাম কি? তার নাম বলল। নবী বলেন, আপনি কার রাখালি করেন? মালিকের নাম বলল। আমার নবী বলেন, আপনি কি প্রতিদিন এখানে আসেন? বলে, হ্যাঁ আমি প্রতিদিন আসি। ওই রাখালে কয়, আপনারা তো জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আজকে প্রথম আসলেন। আমার নবী বলেন, হ্যাঁ আমি নতুন জয়েন করছি। বলে, আপনি কোন মুনিবের আন্ডারে জয়েন করছেন? নবী বলেন, আমার মুনিবের নাম হলো খাদিজাতুল কুবরা। দুনিয়ার মুনিবের নাম খাদিজা। আমি তার বকরিগুলো চড়ানোর জন্য এখানে আসছি। রাখাল কয়, বুঝলাম না দুনিয়ার মুনিব মানে কি? আমার নবী বলেন, ইনি হলেন আমার দুনিয়ার মালিক। আমার আসল মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালে কয়, আল্লাহকে? নবী বলেন, যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে। আল্লাহু আকবার। রাখালে কয়, আমারে বানাইছেন যিনি, তার নাম বুঝি আল্লাহ। আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নাম হলো আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে ওই রাখালে কথা শুনলে, রাখাল বলে, ওই আল্লাহর পরিচয় সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমার নবী বলেন, তোমার কতটুকু জানার ইচ্ছা তুমি আমাকে বলতে পারো। রাখাল বলে, যতদূর পর্যন্ত আপনি জানেন দয়া করে আমাকে জানান। আমি আমার রবকে চিনতে চাই, যিনি আমাকে বানাইছে। আমার নবী বলেন, তোমার সাথে কথা হবে ইনশাআল্লাহ, আমি প্রতিদিন আসবো। তুমি কিন্তু আইসা যাইও, এই মাঠের আশেপাশে আমার পাইবা। ওই দিন বকরি চড়ানো শেষ হলে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বিকাল বেলা বকরি নিয়ে ফিরে যাচ্ছেন, রাখালের বকরিগুলো নবীজির বকরির সাথে খাদিজা রাদিয়াল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। রাখালের বকরিগুলো, রাখাল যেগুলো টান্না টুন্না নিতে পারছে, এগুলি তো কদ্দুর নিলে আবার ছুটটা দৌড়ায় আয়া পড়ে। ছাগলের রশিদ দুইটা টান্না বুঝে সামনে আনন যায়। আমরা যত শক্তিশালী হন, ছাগল যদি একবার খুঁটি ধরে, আমাদের এলাকায় কি বলে, খুঁটি ধরে, কেমন একবার যদি সামনের ভাও দুইটা সোজা করে যদি খুঁটি ধরে, তাহলে আমাদের মতন বেড়া শরীরে এই শক্তি নাই যে তারা টান্না লইবে। ঠিক কিনা বলেন? তারা টান্না আনন সম্ভব না। রাখালে টানে হেদিকে, ছাগলে খুঁটি ধরছে, লুজ দিলেই দৌড় দেয় আমার নবীর দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখালে এক পর্যায়ে না পাইরা ছাইরা দিছে সব বকরিগুলো নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। খাদিজা রাদিয়াল্লাহু দালানের উপর দিকে তাকায় আছে। যেই পরিমাণে বকরি নিয়ে গেছিল, মনে হইতাছে তার বেশি বেশি বকরি ঘরে আয়া পড়তাছে। ব্যাপার কি? ওই রাখালে বকরি হালা তুইয়া কি করবো, দৌড়ে মালিকের বাড়ি গেছে। মালিকের বাড়ি যায় কয়, মালিকে দেখা কয়, কি রে আমার বকরি কই? কয় নাই। কই গেছে? কয় একজন নূরের মানুষ, একজন নূরের মানুষ আমি কি দেখলাম।
একজন নূরের মানুষ আসছিল আজকে বকরি চড়ানোর জন্য। সমস্ত বকরিগুলো টাইনে একটাও আনতে পারি রে, সব তার সঙ্গে চলে গেছে। মালিক কয় তুই আইসস কীর্তি, কয় খবর দেওয়ান লাগবে, লেগাইছে নইলে আমিও চলে যাইতাম। মালিক কয় কি কস? মানুষ দেখা মানুষের সাথে বুঝি আমার বকরি চলে গেছে। কয় যদি বিশ্বাস না হয় কালকে আপনি মাঠে চলেন। উনি কইছে কালকে আবার আইব। আজকে যেহেতু বকরিগুলো ওনার সাথে চলে গেছে, কালকে নিশ্চয়ই ওনার সাথে বকরিগুলো আবার মাঠে আসবে। এই কথা শুনে মালিক কয় আচ্ছা ঠিক আছে যা, কালকে দেখা যাইব না। মালিক সহ ওই রাখাল সহ পরের দিন মাঠে গিয়া আগে আগে অপেক্ষা করতেছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দূরে থেকে আমার নবীজি আসতেছে। নবী আমার আগে আগে আসে, নবীজির পিছনে পিছনে বকরিগুলো লাইন দিয়া দিয়া, আল্লাহু আকবার, লাইন দিয়া দিয়া মনে হয় যেন বরাবর সিরিয়াল কাতারে কাতারে নবীজির ইমাম বানায়া বকরিগুলো পিছন দিয়ে নবীজির পিছনে হাঁটতে 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 আসছে। নবীকে দেখা যায়। ওই ইহুদি কয় কি দেখাইলি রে? এমন এক মানুষ দেখা যায় যার চেহারা মোবারক, শরীর মোবারকের নূর মোবারকের তাজাল্লির কাছে সূর্যের আলো অন্ধকার হইয়া গেছে। কি দেখাইলি, কি দেখাইলি? ওই রাখালের মুখে কোনো শব্দ নাই। রাখাল শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মনিব কয় কি লিগা কান্দস? কয় জানি না। কান্দুস কি লিগা? কয় জানি না। কেন জানি আমার দিলটা উনি কালকে কাইরা নিয়ে গেছে। ওনারে দেখলে আমার কান্না আসে কেন আমি জানি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলতে বলতে ওনাদের সামনে এসে হাজির হলেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ইহুদি সালামের জবাব দিল, রাখালে সালামের জবাব দিল। ইহুদি ডাইকা কয় কালকে আমার বকরিগুলো আপনার সাথে চলে গেছে। বলে জি। বলে বকরিগুলো আনছেননি? নবী বলেন জি আনছি, আছে সাথেই আছে। রাখা ওই মালিক বলে আমার বকরিগুলো আপনি নিয়ে গেলেন কেন? নবী বলেন আমি নিতে চাই নাই, তারা চলে গেছে। রাখা ওই ওই ইহুদি কয় বকরি চলে গেছে, বকরির কি মনের ইচ্ছা আছে নাকি? নবী বলেন বুঝলে আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার ক্ষমতা থাকলে ইচ্ছা অবশ্যই আছে। ইহুদি কয় বুঝলাম না ব্যাপারটা। কয় বুঝবেন আল্লাহ যদি বুঝার তৌফিক দেয়। কয় আল্লাহকে? কয় যিনি আমার রব, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করনেওয়ালা, যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করনেওয়ালা, ওই রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাইলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। ইহুদি কয় আমার বকরিগুলো আমারে ফেরত দেন। আমার নবী বকরিগুলারে বললেন এ বকরিরা রে, যাও 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 তোমাদের মুনিবের কাছে চলে যাও। ইহুদি কয়, ইহুদি সেদিন শুধু তাকায়া তাকায়া দেখেছে আমার নবী নির্দেশ দিতে দেরি হয়েছে। ওই সিরিয়ালের থেকে একে একে বের হইয়া ওই লোকের বকরিগুলো আস্তে আস্তে যায়া ওই লোকের পিছনে ফালায়া আমার নবীজির চেহারা মোবারকের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। মনে হইল যেন আমার নবীজি কোনো বক্তব্য দিবেন আর তারা মনোযোগ দিয়া শুনবেন, এমন ভাবে বকরিগুলো আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। আমার নবী এবার বকরিগুলোকে বলে শোনেন, আদব দিয়া শোনেন, আপনার মুনিব আসছে, আপনাদের এই মুনিবের সাথে আজকের থেকে বাড়িতে চলে যাইবেন, মাঠে আসবেন, ঘাস খাই আবার বাড়িতে চলে যাবেন। বকরিগুলো একবার আকাশের দিকে তাকায়, আবার দয়াল নবীর দিকে তাকায়, কি যেন মনে হয় বলতেছে। কিছুক্ষণ পরে বকরিদের জবান খুলে গেল। আল্লাহু আকবার। বকরি ডাইকা কয় নবী গো,
দুনিয়ার মানুষ জানে না, আমরা পশুরা জানি, আমাদের কাছে খবর আছে আপনি আখিরি নবী রহমাতুল লিল আলামিন। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক থেকে আমাদেরকে তাড়ায়া দিয়েন না গো নবী। হুজুর, আপনার নির্দেশ আমরা মানবো, কিন্তু আপনাকে ছাড়া মালিকের বাড়ির যায় ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচতে পারবো না নবী। আমার নবী বলেন, প্রতিদিন আপনাদেরকে যখন মাঠে নিয়ে আসবে, আমি নবীও তখন এখানে থাকবো, আমি আমার বকরিগুলো নিয়ে আসবো। আপনারা আমার বকরিগুলোর সাথে আসলে দেখা হবে, আমার সাথে দেখা হবে। ওই ইহুদি মালিক তো তাজ্জব হয়ে গেছে, হায় 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 হায়, এই কেমন কথা, জীবনে কোনোদিন বকরিরে মানুষের মতো কথা বলতে দেখি নাই। বকরি আমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে কথা বলতে দেখে ইহুদি কয়, নবী গো, আমি আমার জীবনে এমন কোন ঘটনা দেখি নাই, যেহেতু আমার বকরিগুলো আপনার জন্য এমন পাগল পারা, রব্বুল ইজ্জত আপনার রব আপনার আল্লাহ যেহেতু বকরিদের জবান খুলে দিছে, ওরা যেহেতু আপনার সঙ্গে থাকতে চায়, আমি আমার বকরিগুলো আপনার কদমে হাদিয়া দিয়া দিলাম। ছাগলে চিনছে নবীজি নবী, তখন নবীজির বয়স মোবারক 25। কত বছর? 25। ছাগলে নবীরে নবী হিসাবে চিনছে 15 বছর আগে, আর তুই ব্যাক কলে নবী চিনস আরো 15 বছর পরে। তোর চাইতে ছাগল বহুত বালা। 40 বছরে নবী এর আগে বলে নবী আরে ব্যাক কলে কয় কি রে?